নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো ডোলিস ফ্যামিলি চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে মঙ্গলবার, এখন বাজে সকাল 8টা। তো কালকে রাত থেকেই এত বৃষ্টি হচ্ছিল যে একবারের জন্য কিন্তু থামেনি। সকাল পর্যন্ত একদম বৃষ্টি আর কি চলছে এখনও। তো আমরা তো আজকে খুব সকাল সকাল উঠেছি, আমরা কি, আমি তো এখন আছি আমার বাবার বাড়িতে। তো এখানে মা বাবা দুজনে খুব সকাল সকাল ওঠে। আমি যখন ওই বাড়িতে থাকি তখন কিন্তু আর কি এই 7টা 8টা এরকম টাইমে উঠি। কিন্তু এখানে যেহেতু এখন বিশেষ করে কচু বিক্রি করতেছে, তো কচু তো সকাল সকাল পরিষ্কার করা লাগে, বাবা আবার ভোরবেলাতেই নিয়ে আসে দিনাটা, এই জন্য কিন্তু সকাল সকাল উঠতে লাগে। তো দেখো এখন সকাল 8টার মতো বাজে। তো এখানে আমি নারকেল আর কি ছুলছি, কারণ আজকে একাদশী আর একটু নাড়ু বানাবো। আর অনেক নারকেল পড়েছে দেখলাম আর কি। সকালবেলা সব কাজবাজ করে মা গেছে একটু, এই যে আমাদের কাকেরলা যে হয়, তো কাকেরলা খেতে একটু গেছে। আর বৃষ্টি কিন্তু পড়তেই এসে একদম একবারের জন্য কমেনি। তো ভাবলাম কয়েকটা নারকেল কেটে আর কি একটু নাড়ু বানাই। তো দেখো নারকেল কিন্তু আমি আগেও আর কি ছুলেছি আর ছুলতে পারিও। তো এখানে দেখো 5টা নারকেল খুলে নিলাম, এগুলোকে কুটনি করে তারপর নাড়ু বানাবো। তো এই যে বুনু প্রথমে একটু চেষ্টা করলো, তো আমাদের এখন আছে আর কি হাত কুটনি, তো সেটা দিয়ে আর কি করতেছিলাম। তো আগেও করছিলাম, তো এখন না কুটনিটা কি হয়েছে, একটু লুজ হয়ে গেছে, হয় না। তো ওটা দিয়ে পারছিলাম না, মাকে বললাম বৌদিদের বাড়ি থেকে এনে দিতে, ওদেরটা ভালো। তো এই যে মা এনে দিল, তারপরে এটা আমি আর কি কুটনি করছি। আর এই কুটনি দিয়ে না খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়। তো যাই হোক, তো নাড়ু খেতে তো সবাই আর কি পছন্দ করে, কিন্তু তৈরি করাটাই কথা। কারণ এই যে কুটনি করাতে অনেক টাইম লাগে, খেতে তো মাত্র 1 সেকেন্ডই হয়ে যায়, দুটো নাড়ু একসাথেও মুখে দেওয়া যায়। বাট এই কুটনি করাটা কিন্তু অনেক একটা কঠিন কাজ আর অনেক সময় লাগে। বাবা তো গেছিলো সকালবেলা বাজারে সব সবজি নিয়ে। তো যেহেতু বৃষ্টি পড়ছিল একদম, তো রেনকোট পরে তো গেছিলোই, স্কুটি নিয়ে যায় বাবা। তো দেখো পয়সাগুলো একদম একটু ম্যাশম্যাশা হয়ে গেছে, পুরো ভিজে যায় নাই, তবে একটু ড্যাম হয়ে গেছে। তো যেহেতু এখানে দেখো আমি প্রেশার কুকারে কিন্তু আজকে ভাত বসিয়ে দিয়েছি, কারণ বেলা হয়ে গিয়েছিল আর বুনু যাবে স্কুলে, খেয়ে যাবে, তাই জন্যই আর কি প্রেশার কুকারে দিয়েছি। আর এখানে বাবার টাকাগুলোকে একটু আর কি গরম করে নিচ্ছিল, কারণ একটু ভেজা ভেজা ভাব হয়েছে। আর এদিকে আবার কড়াইয়ে আমি পটল ভাজতেছি, কারণ এদিকে লেট হচ্ছে, 10টা বেজে গেছে, তাড়াতাড়ি করে এই জন্য প্রেশার কুকারে উঠিয়ে দিলাম ভাত, আর এদিকে করছি পটল ভাজা। তো বুনু আর কি খেতে যাবে। তারপর দেখো মা চলে এসেছে। তো মা এখানে আর কি নারকেলটাকে মাখিয়ে রেখেছে, এখন এটা করবে। দেখো বন্ধুরা কতটুকু নারকেল হয়েছে, 5টা নারকেল মিলে। তো এখন না নারকেলটা আর কি খুবই ছোট, দুর্গাপূজার সময় যখন হয় আর কি, তখন তো বড় বড় হয়। আর তাছাড়াও নাড়ু বানানো দেখলে কেমন একটা দুর্গাপূজার ফিলিংস আসে, কারণ তখন মানুষ দুর্গাপূজার সময় মোয়া নাড়ু এসব কিন্তু তৈরি করে। তো আজকে হঠাৎ দেখলাম অনেক নারকেল পড়েছে আর কি, দেখলাম তাই আর কি কেটে আর কি বানানোর একটা উদ্যোগ নিলাম। তো মা এখানে তৈরি করছে। তারপর দেখো মা আর আমি দুজন মিলে নাড়ু বানাচ্ছি। আমার নাড়ু বানাতেও ভালো লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা পছন্দ করো নারকেলের নাড়ু খেতে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখানে আমি ভিডিওটা এডিট করতে করতে একটা আর কি ব্যাপার খেয়াল করলাম। দেখো আমার মায়ের হাত আর আমার হাতটা সেম একই দেখা যাচ্ছে। আমি বলতে চাইছি যে এই যে দেখো সাদা লাল একটা সংসার নামক শিকল দিয়ে কিন্তু দুটো হাতে আর কি বাঁধা পড়েছে, শুধু একটু বয়সের ছাপ দেখা যাচ্ছে মায়ের হাত আর আমার হাত যদি আর কি তুলনা করতে যাই, বাকি সব কিন্তু একই। তো দেখো আমাদের কিন্তু নাড়ু বানানো প্রায় আর কি কমপ্লিটের দিকে। আর বলো তো কি, নাড়ু খেতে আমার ভীষণ ভালো লাগে। তো দেখো নাড়ুগুলো আমাদের বানানো কমপ্লিট হয়েছে, আর দেখতেও কি সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম সব খেয়ে ফেলি। তো মা এখন করবে পূজা, আর এখানে পূজা করার জন্য রয়েছে বাড়ির একটা ছোট্ট কাঁঠাল পেকেছে, কাঁঠাল আর আম। গাছেও অনেক কাঁঠাল পেকেছে, কিন্তু পাড়ানোর মতো কেউ নেই, যেহেতু বৃষ্টি চলছে বাইরে এখন, এই জন্য। আর এখানে দেখো আজকে যাব আমি বাড়ি, তাই জন্য মা বৃষ্টিতে ভিজে সকালে এগুলো অ্যারেঞ্জ করে রেখেছে। এই যে পটল, কাঁকড়া, লতা, বরবটি, তারপরে এই যে কচুর যে ফুল, সেটা বৃষ্টি কমলে আর কি বাড়ি যাবো। আর এই দেখো নারকেল গাছ 3টে,
মানে আমাদের 3 বাড়ির নারকেল গাছ কিনতে কিন্তু একদম ওই দেখো জেরুদের বাড়ির মানে বাড়ির ঢোকার একদম সামনেই 2টো নারকেল গাছ, আর আমাদেরও বাড়ি ঢোকার রাস্তাতে একদম নারকেল গাছ, মানে সেই। আর দেখো বৃষ্টির দিনে এই গ্রামের রাস্তার মানে যদি ভালো না হয় তাহলে কিন্তু একদম মুশকিল, কারণ দেখতে কি কাদা, আর মানে বৃষ্টির অনবরত হয়েই যাচ্ছে, একটু কমানোর নাম নেই। তো দেখো দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি, তো মার পুজো কমপ্লিট, এখন প্রসাদ দিল আমাকে, তাই খেলাম। আর এখন কিন্তু বৃষ্টিটা কমেছে, এখন 2:30টার মতো বাজে। আর দেখো নাড়ুগুলো আমি আর কি খাচ্ছে, ভালো লাগছে, আর কয়েকটা টিফিন বাটিতে ভরে রাখছে, কারণ কয়েকটা আর কি বাড়ি নিয়ে যাবো, মানে তৈরি করেছি আর নিয়ে যাব না এমন তোমার কথা নেই, আর মা তো বলবেই নিয়ে যেতে, তাই না। আমার বর আমাকে নিতে চলে এসেছে, এখন বাজে বিকেল 3টে। আর এখানে দেখো আসার সময় 1 কিলো আম নিয়ে এসেছে, তো মা ওকে আর কি আমার নাড়ু খেতে দিয়েছে। তো প্রথমে ও আর কি আমাকে একটা নাড়ু দিতে চাইলো, তারপর বললাম যে দাঁড়াও একটু ভিডিও করি, তারপর আবার মুখটা কেমন করলো, তাও আমি একটা আর কি নাড়ু চেয়ে খেলাম। আর দেখো, আর তারপর কিন্তু মা আর বাবা ওর সাথে একটু গল্প করছে। আর আজকে যেহেতু একাদশী, বাড়িতে খাবার মানে কি ভাত খাবো শুধু আমি আর বুনু, তো সাথে চলে এসলো আমার বর। তো আমরা খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়লাম। আমি একটু আর কি হেঁটে যাচ্ছি, কারণ সামনে এত কাদা, তাই জন্য ও একটু আগে গেল, আমি হেঁটে যাচ্ছি। তারপর আর কি আমরা চলে আসলাম। আজকে এত তাড়াতাড়ি আসার কারণ ও আমাকে বাড়িতে দিয়ে আবার কাজে যাবে, এই জন্যই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে নতুন সদস্য, তো সবাইকে অসংখ্য আর কি ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। টাটা।